আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত একসাথে আন্দোলন করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য। যদি আওয়ামী লীগের ভোটাররা অল টুগেদার ভোট কেন্দ্রে না যায় তাহলে বিএনপির ভোটাররাও যাবে না। মিছিল করেছিলেন, আন্দোলন করেছিলেন, সেক্ষেত্রে তো ওনার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট ভুল হয় না। সম্প্রতি সময় আপনারা আপনাদের কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল, সেটা হচ্ছে আওয়ামী লীগের কিছু সদস্যকে আপনারা মনোনয়ন দেওয়ার যে বিষয়টা বলছেন, এটা কি আসলে আপনাদের যে কো চেয়ারম্যানের ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আপনাদের দলীয় সিদ্ধান্ত? এটা দেখুন, এরকম কথা আকাশে বাতাসে অনেকবারই ভাসছে, কিন্তু আসলে আওয়ামী লীগ যে কাঠামোগতভাবে যে যখন দল তারা অন্য কোনো দলের মার্কা নিয়ে ভোট করবে, এটা এত সহজবোধ্য ব্যাপার না। তবে বাংলাদেশে তো অনেকবারই এমন হয়েছে। 94-95 সালে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, জামাত একসাথে আন্দোলন করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য। এর আগে দেখা গেছে যে আওয়ামী লীগ থেকে নমিনেশন না পেয়ে বিএনপিতে চলে গেছে। বিএনপি থেকে নমিনেশন না পেয়ে ওই দিনই আওয়ামী লীগের জনকে নমিনেশন নিয়েছে, এমন নিদর্শন আছে। তো সেগুলো যে বাংলাদেশে হয় না এমনটা না, তবে এটা নির্ভর করবে বাংলাদেশের ভোটের সময় যে সরকারটি থাকবে তারা কি চাচ্ছে অনেক ভোটার ভোট কেন্দ্রে যাক। যদি তারা বেশি ভোটের পার্টিসিপেশন চায় তাহলে সেক্ষেত্রে এই ধরনের কিছু ডিভাইস বের করতে হবে যার মাধ্যমে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। যদি আওয়ামী লীগের ভোটাররা অল টুগেদার ভোট কেন্দ্রে না যায় তাহলে বিএনপির ভোটাররাও যাবে না, কারণ তারা ভাববে তাদের প্রার্থী জয়লাভ করে ফেলেছে এবং ভোটটা কম্পিটিটিভ হবে না। মাঠে দেখা যাবে একতরফা বিএনপি বা অন্য একটি দলের এজেন্ট থাকবে, তাকে কমব্যাট করার জন্য আরেক ধরনের এজেন্ট নাই, এবং তখন ভোটে কাস্টিং কম হলে ভোটে কাস্টিং বাড়ানো হবে, রেজাল্ট শিট চেঞ্জ করা হবে, বাক্সে ব্যালট ভরানো হবে, প্রিজাইডিংকে জোর করে সাইন করানো হবে। এগুলো অসংখ্য ঘটনা ঘটে যাবে। যখন একটা ভোট কম্পিটিটিভনেস থাকে না তখন ভোটের বাকি সব অনুষঙ্গ অটোমেটিক আস্তে আস্তে ভেঙে পড়ে। 45,000 সেন্টারে যে ভোটটি হবে দেখা যাবে বিপুল সংখ্যক সেন্টারে রিগিং হয়ে গেছে এবং দৃশ্যমান রিগিং হয়ে গেছে, ডকুমেন্টেড হয়ে গেছে। ফলে যে সরকারটি আসবে সেই সরকারটা গোড়া থেকেই একটা ম্যান্ডেট ঘাটতি দুর্বল সরকার হবে। ম্যান্ডেট ঘাটতির দুর্বল সরকার দিয়ে দেশ চলবে না, সেই সরকারটিও চলবে না। তাহলে এই যে বিপুল আওয়ামী লীগের একটা ভোট পার্সেন্টেজ আছে, তাদেরকে কিভাবে প্রক্রিয়ায় আনা যায়, এই প্রক্রিয়ায় আনার বিভিন্ন থিওরি আলোচনা হচ্ছে। আমাদের কো চেয়ারম্যানও একটা সম্ভাব্য থিওরি দিয়েছেন। এটা পার্টি ফর্মে এখনও আলাপ হয়নি, পার্টির কোনো সিদ্ধান্ত এরকম হয়নি। ব্যক্তিগত মতামত এখন পর্যন্ত আমরা বলবো এটা ওনার ব্যক্তিগত মতামত, বাট উনি সাধারণত খুব বুদ্ধিদীপ্ত মতামতই দিয়ে থাকেন। গত বছর জুলাই আগস্ট আন্দোলনে উনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন, সিটিং মেয়র অবস্থায় মিছিল করেছিলেন, আন্দোলন করেছিলেন, সেক্ষেত্রে তো ওনার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট ভুল হয় না। তো উনি যেটা বলেছেন সেটা অনেকগুলো সম্ভাবনার মধ্যে একটা সম্ভাবনা, এর বাইরে আরও অসংখ্য সম্ভাবনা আছে। আমরা তো মাঠে দেখছি অনেক ক্ষেত্রে জামাতও আওয়ামী লীগের ভোট চাইতে পারে, বিএনপি চাইতে পারে। প্রত্যেক দলের মধ্যে আভ্যন্তরীণ আত্মীয়তা আছে, তো সেই আত্মীয়তার সূত্র ধরে অনেক জায়গায় দেখা যাবে যে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। তো যেটা উনি বলেছেন সেটা অনেকগুলো সম্ভাবনার একটা সম্ভাবনা। আমরা সেটাকে এই মুহূর্তে ডিজাইনও করছি না, ওনও করছি না। আমরা পরে পার্টি ফর্মে এগুলো নিয়ে অনেক আলাপ করব। অনেক সিমুলেশন ভোটের আগে হবে, আমাদের এখনও দৃশ্যমান হওয়া বাকি আছে, এখনও ভোটের চিত্র পরিষ্কার না।